দর্শক, আপনারা জানেন কি, যখন একটি দেশের পতন শুরু হয় তখন তার ছায়া পড়ে গোটা মহাদেশ জুড়ে। এবারও তার ব্যতিক্রম নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এমন ধ্বংস আর দেখেনি কেউ। ২০১৪ সালে শুরু হওয়া ইউক্রেন রাশিয়ার সংঘাত ২০২২ সালের রূপ নেয় পূর্ণাঙ্গ যুদ্ধে। আর এই যুদ্ধ বদলে দেয় লক্ষ লক্ষ মানুষের জীবন। ২০১৪ সালে ইউরোমাইদান বিপ্লবের পর রাশিয়া দখল করে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ। সেই থেকেই শুরু হয় এই অঘোষিত যুদ্ধ। ইউক্রেনের পূর্বাঞ্চল দনবাসে রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়ে। ২৪শে ফেব্রুয়ারি ২০২২ রাশিয়া শুরু করে পূর্ণাঙ্গ আগ্রাসন। মুহূর্তেই ইউক্রেন পরিণত হয় যুদ্ধক্ষেত্রে। শিশু, নারী, বৃদ্ধ সবাই ছুটে যায় সীমান্তের দিকে। শুরু হয় ইউরোপের সবচেয়ে বড় শরণার্থী সংকট। খার্কিভ, মারিউপোল। ওডেসা, বাকমুত, প্রতিটি শহর সাক্ষী হলো নির্মম যুদ্ধের। ইউক্রেনীয় বাহিনী কিছু অঞ্চল পুনরুদ্ধার করেছে, আবার রাশিয়া দখল করেছে নতুন নতুন এলাকা। লক্ষ লক্ষ ইউক্রেনীয় নারী, পুরুষ ঘর ছাড়া। হাসপাতাল, স্কুল, আবাসিক ভবন কোনোটিই রক্ষা পায়নি। হাজার হাজার মানুষ নিহত, অসংখ্য শিশু পিতামাতা হারিয়েছে। বিশ্বজুড়ে নিন্দা, প্রতিবাদ আর সহায়তার হাত। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সবাই ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে। সাম্প্রতিক আলোচনায় প্রেসিডেন্ট জেলেনস্কি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির আহ্বান জানিয়েছেন। যদিও বাস্তবতা এখনো যুদ্ধক্ষেত্রেই রয়ে গেছে। এই যুদ্ধ শুধু সীমান্তে নয়, বিশ্ব অর্থনীতিতেও আগুন ধরিয়েছে। জ্বালানি সংকট, খাদ্য ঘাটতি, মুদ্রাস্ফীতি সবই এর ছায়া। যুদ্ধের প্রভাব ছুঁয়ে গেছে লন্ডন থেকে ঢাকা পর্যন্ত। এই যুদ্ধ কবে থামবে কেউ জানে না, কিন্তু ইউক্রেনের মানুষ এখনো লড়ছে নিজেদের মাটি, স্বাধীনতা আর ভবিষ্যতের জন্য। হয়তো কোনো একদিন এই ধ্বংসস্তূপের ভেতর থেকেই আবার ফুটে উঠবে আশার আলো।